জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আমি ম্যাডামকে বলার পর ম্যাডাম বলে যে আমি কোনো কিছু করি নাই, অন্যায় করি নাই কোনোদিন, আমি বিচারের মুখোমুখি হব, আমার মানে আমি আদালত থেকেই আমি এই করব। কিন্তু আদালত যে এভাবে ওনার সঙ্গে প্রতারণা করবেন এটা উনি ধারণা করেন। তার যে মৃত্যুটা হলো এটা অকাল মৃত্যু বা এটাই একটা ব্যাপার হয়েছে। যদি সুচিকিৎসা তিনি পেতেন তাহলে আসলে এত তাড়াতাড়ি তাকে আমরা হারাতাম না। সুচিকিৎসার অভাব ওনার মৃত্যুটাকে ত্বরান্বিত করেছেন। দেখেন, হায়াত মত সমস্ত কিছুর মালিক আল্লাহ, কিন্তু আপনি বান্দা হিসেবে আপনার চেষ্টাটা থাকতে হয়, তাহলে তো আর ডাক্তারিও পড়তেন না, চিকিৎসা বিজ্ঞানও আপনার এত উন্নত হতো না। তো সেদিক থেকে যে প্রতিহিংসার বশবর্তী হয়ে আপনার বিগত ফেসিস সরকার ওনাকে যেভাবে অপমান করেছেন, হয়রানি করেছেন, ঠিক তেমনইভাবে শারীরিকভাবে মানসিকভাবে চিকিৎসা বঞ্চিত করে নির্যাতন করেছেন। শুধু যে বেগম খালেদা জিয়াকে করেছেন তা না, সমগ্র দেশকে করেছেন। বেগম খালেদা জিয়ার আজকে ওনার এই প্রয়াণ, এটা একটা অধ্যায়ের পরিসমাপ্তি মনে হচ্ছে, কিন্তু নতুন একটা অধ্যায় শুরু করেছেন। অতীতে তিনি ছিলেন, আজ সকাল পর্যন্ত তিনি ছিলেন, কিন্তু আগামী ভবিষ্যৎ, আগামীতে তিনি বাংলাদেশের একটা নতুন ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিগণিত হলেন। ওনাকে বারবার, যেমন আমরা আইনজীবী হিসেবে আবেদন করেছিলাম যে ওনাকে জামিন দেওয়া হোক, জামিন কিন্তু ডিসক্রিশন। প্রথম কথাটা হচ্ছে ওনাকে তো মিথ্যে হয়রানিমূলক মামলাতে ওনাকে সাজা দেওয়া হয়েছে, একটা নজিরবিহীন ঘটনা। নিম্ন আদালতে যখন কারো শাস্তি হয় তখন উচ্চ আদালতে আমরা আসি, উচ্চ আদালতে দেখা গেছে কখনো অ্যাকুইটাল হয়, কখনো দেখা গেছে সাজাটা আপনার রিডিউস হয়। আমরা দেখেছি বিচার বিভাগকে কিভাবে কলুষিত করা হয়েছে এবং বিচার বিভাগকে কিভাবে প্রভাবান্বিত করে 7 বছরের জেলবাসকে 10 বছর করা হয়েছে। এই ধরনের একটা অবস্থাটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই কিন্তু ঘটেছে। তারপরে আপনার জামিনের বিষয়টি, তিনি যখন অসুস্থ হলেন তখন সুচিকিৎসা ঠিকমতো নিতে দেওয়া হয়নি, বিদেশ যাবার কথা বলা হয়েছে। বেগম খালেদা জিয়া কিন্তু 1-11 সময়, ওই যে আপসিনের কথা বলা হচ্ছে, 1-11 সময় কিন্তু ওনাকে অপশন দেওয়া হয়েছে। আমি ওনার আইনজীবী ছিলাম, আমি জানি, কিন্তু উনি বলেছেন উনি যাবেন না, এই দেশে ওনার মাটি, উনি কোনো অন্যায় করেননি। এমনকি 2017 সালের নভেম্বর মাসে লন্ডনে আমি ছিলাম, ম্যাডাম সে সময় চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছিলেন। উনি যখন দেশে আসবেন আমি ওনাকে বলেছিলাম যে ম্যাডাম আপনি দেশে গেলে ওরা আপনাকে জেলে নেবে, কারণ আপনার রায় অলরেডি লেখা হয়ে গেছে। কারণ তাদেরই একজন আইনজীবী সে বলেছে যে আপনার ম্যাডাম যেন না আসে, আপনার ম্যাডামের রায় কিন্তু লেখা হয়ে গেছে এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়। আমি ম্যাডামকে বলার পর ম্যাডাম বলে যে আমি কোনো কিছু করি নাই, অন্যায় করি নাই কোনোদিন, আমি বিচারের মুখোমুখি হব, আমার মানে আমি আদালত থেকেই আমি এই করব। কিন্তু আদালত যে এভাবে ওনার সঙ্গে প্রতারণা করবেন এটা উনি ধারণা করেননি। কিন্তু প্রতারণা করলেও তিনি পালিয়ে থাকবেন বিদেশে, এটা ওনার নীতির সঙ্গে কখনো যায়নি, যার কারণে উনি ফেরত এসছেন। এবং 18 সালের প্রথমেই কিন্তু তিনি গ্রেফতার হন, ওনার সাজা হয়। তিনি জানতেন যে ওনার সাজা হবে, তারপরেও কিন্তু তিনি ফেরত এসছেন। এই জন্যই বলি তিনি আপোষহীন গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, নাগরিকদের জন্য। আপনি তো জামিন দিতে পারতেন। মাঝে মাঝে শেখ হাসিনা যে ধরনের বক্তব্য দিতেন, কথা বলতেন, বয়স তো 80 হয়ে গেছে, আর কতদিন বাঁচতে চায়, মানুষকে নিয়ে, একজন সাধারণ মানুষকে নিয়েও কিন্তু আপনি উপহাস করে কথা বলতে পারেন না। আর বেগম খালেদা জিয়া তো আপনার আরেকটা রাজনৈতিক দলের প্রধান, যিনি আপনার আগে প্রধানমন্ত্রী হয়েছে, বৃহত্তম একটা রাজনৈতিক দলের প্রধান, সাবেক একজন প্রধানমন্ত্রী, তার সম্পর্কে এ ধরনের বক্তব্য দেয়া কতটুকু হীনমন্যতায় ভুগতেন, জিঘাংসা বৃত্তিটা কত বেশি ছিল এটা বোঝা যায়। বললেন যে উনি করুণা করে মুক্তি দিয়েছেন, মানে কি? এক্সিকিউটিভ অর্ডারে দিয়েছেন। তো আপনি এক্সিকিউটিভ অর্ডারে দিলে তো আপনি শর্ত শিথিল করে ওনাকে বিদেশ যাবার সুযোগও দিতে পারতেন। ওনারা বলেছেন আইনের দোহাই দিয়েছেন। আইন তৈরি করে কে? রাষ্ট্র আইন তৈরি করে। তারপরে তো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কিন্তু আপনারা চাননি, আপনারা চেয়েছিলেন যে উনি তাড়াতাড়ি চলে যান। কিন্তু সবচেয়ে বড় কথা যে আজকে বেগম খালেদা জিয়ার অকাল প্রয়াণে সমগ্র জাতি মুসলমান, নেশনস মাউন টুডে, বাট হার কন্ট্রিবিউশন উইল বি রিমেম্বার্ড ফর এভার। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেগম খালেদা জিয়ার কথা সবাই বলবে।